আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে অনার্সে ভর্তি হতে চাচ্ছ, তো অনার্সে ভর্তি হতে কি কি করণীয়, আমি এখন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে অনার্সে ভর্তি হতে চাচ্ছ, তো তোমাদের করণীয় কি? তো আমি প্রথমে বলে রাখি, অনার্সে ভর্তি হতে হলে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে, তোমরা সবাই জানো। তারপরও কিন্তু তোমাদের আরেকটা কাজ বাকি, যেটা তোমাদেরকে ভালো একটা কলেজ পেতে সাহায্য করবে। তো কোন কাজটা করলে তোমরা ভালো একটা কলেজ পাবা, তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে কোচিং করতে হবে কিনা, এই বিষয় নিয়েও আমি কিন্তু আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছ, তো প্রথম কাজ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করা। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবা, তোমাদের কিন্তু এখানে একটা কাজ খুবই গুরুত্ব সহকারে করতে হবে। সেটা হবে কলেজ সিলেকশন। অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন করো, তো ভালো একটা কলেজ সিলেক্ট করতে হবে। কিন্তু ভালো কলেজ সিলেক্ট করার আগে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএটা ভালো করে দেখে নিবা, বা তোমার এসএসসি অথবা এইচএসসির মধ্যে তোমার পয়েন্ট কত আছে। তো এই পয়েন্ট অনুসারে কিন্তু তুমি কলেজে আবেদন করবা। তা না হলে কিন্তু তুমি ভালো একটা কলেজ সিলেক্ট হতে পারবা না। তো আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি। দেখো, মনে করো তোমার পয়েন্ট এসএসসি এবং এইচএসসি তে মিলে টোটাল হচ্ছে 6। অর্থাৎ এসএসসির মধ্যে 3 পয়েন্ট পেয়েছো এবং এইচএসসির মধ্যে 3 পয়েন্ট পেয়েছো। তো দুইটা মিলে হচ্ছে 6 পয়েন্ট। এখন যদি তুমি মনে করো যে যেই কলেজে এ প্লাস ধারী শিক্ষার্থী ভর্তি হয়, সেই কলেজে তুমি আবেদন করো, তাহলে কিন্তু তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে না। তো তখন কিন্তু তোমার মনে একটা প্রশ্ন আসবে যে ভাইয়া, আমি তো ভর্তি পরীক্ষা দিয়ে তুই ভর্তি হব, যদি সেখানে আমি ভালো একটা রেজাল্ট করি। দেখো, তুমি যদি ভালো একটা রেজাল্ট করো ভর্তি পরীক্ষার সময়, কিন্তু তোমার যদি এসএসসি এবং এইচএসসি তে ভালো রেজাল্ট না থাকে বা ভালো পয়েন্ট না থাকে, তাহলে কিন্তু তুমি ওই কলেজে চান্স পাইবে না। তো যারা এমন হয়েছে যে এসএসসি এবং এইচএসসি তে ভালো পয়েন্ট আছে, তারা কিন্তু ভর্তি হতে পারবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমার পয়েন্ট কম হোক, তো আমি তো ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হব, ভালো একটা পরীক্ষা দিব, তারপর ভালো একটা কলেজে ভর্তি হব। এটা কিন্তু তোমার সম্পূর্ণ একটা ভুল ধারণা। তোমার যদি এসএসসি এবং এইচএসসির মধ্যে জিপিএ কম থাকে, তাহলে কিন্তু তুমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না। যদিও তুমি ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো। তো আমি বলবো, তোমার পয়েন্ট অনুসারে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ অনুসারে তুমি একটা কলেজ সিলেক্ট করো। আর কলেজ সিলেক্ট করার আগে এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার পয়েন্ট যত থাকে, এই পয়েন্ট অনুসারে তুমি কলেজ সিলেক্ট করবা। তো দেখো, গত বছর অনেকে এমন হয়েছে, তার পয়েন্ট এসএসসি এবং এইচএসসি মিলে তার পয়েন্ট হয়েছে 7। তো গত বছর তো তোমাদের এইরকম ভাবে ভর্তি পরীক্ষা ছিল না, তখন শুধু পয়েন্ট অনুসারে অনার্সে ভর্তি হতে হলে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হতো। তো অনেকে যাদের পয়েন্ট 6 অথবা 7, ভালো একটা সরকারি কলেজে, এ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অনেকে ভালো ভালো সাবজেক্ট, প্রথমে ইংলিশ, তারপর অর্থনীতি, তারপর রাষ্ট্রবিজ্ঞান, এইভাবে দিয়েছে। কিন্তু সে সাবজেক্ট পায় নাই। তার না পাওয়ার কারণ হচ্ছে, তার পয়েন্ট অনুসারে যে সাবজেক্ট গুলো দিয়েছে, সেই সাবজেক্ট গুলো গ্রহণযোগ্য না। কাজেই আমি বলবো, আমাদের পয়েন্ট দিকে খেয়াল রাখবা। তোমরা যেই কলেজে ভর্তি হতে চাও না কেন, তোমরা পয়েন্টের দিকে খেয়াল রাখবা। তারপর যে খেয়াল রাখবা সেটা হচ্ছে, তুমি ওই কলেজে মিনিমাম 4 থেকে 5 বছর অধ্যয়ন করতে হবে। তোমার যাতায়াত সুবিধা কেমন, বা ওই কলেজে তুমি পড়ালেখা করতে পারবা কিনা, এই জিনিসটাও কিন্তু তোমাদের বুঝতে হবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা হুট করে একটা কলেজে
ভর্তি হয়ে যাবা। তারপর কয়েকদিন পরে যাওয়ার পর ৬ মাস যাওয়ার পর দেখবা ভালো ভালো লাগে না বা যাতায়াত সুবিধা না। তখন যদি কলেজ পরিবর্তন করতে চাও, তো এগুলো কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। কাজেই আমি বলব, তোমরা ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা। তোমার পয়েন্ট এসএসসি এবং এইচএসসি তে ২ টা মিলে ভালো একটা পয়েন্ট হয় কিনা। তারপর হচ্ছে তুমি যেই কলেজে ভর্তি হবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তো সেখানে তোমার যাতায়াত সুবিধা কেমন হবে? বা তুমি ৪ থেকে ৫ টা বছর সেখানে অধ্যয়ন করতে পারবা কিনা? এই বিষয়গুলো কিন্তু তুমি নজর রাখবা। তো এই বিষয়গুলো যদি তুমি নজর রাখো, তাহলে কিন্তু তোমার অনার্স ভর্তিতে কোনো বাধা হবে না আশা করি। আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, কোচিং করতে হবে কিনা? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে। তো যেহেতু তোমাদের এই বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে নেওয়া হবে, তো আমি বলব এই বছর যেহেতু শুরু হয়েছে ভর্তি পরীক্ষার পদ্ধতি, তো এই বছর এত পরিমাণে কঠিন করবে না। তোমরা অনেকেই হাজার, হাজার টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ। তো আমি বলব বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি না হয়ে তোমরা বাসায় যদি মনোযোগ সহকারে পড়ো, তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারবা। এতে কোনো সমস্যা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে। তারপর তুমি যদি একটু বাসায় মনোযোগ সহকারে পড়ো, তাহলে কিন্তু তোমরা সহজেই ভর্তি হতে পারবা। তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।